এই গরমে এরকম তরল খাবার যেমন লাউ, শসা, কুমড়ো এই খাবারগুলো খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপি তো থাকছে মাছ, আর আজকে মাছ রান্না করব শসা দিয়ে রুই মাছ। এই রেসিপিটাই শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। যাই হোক, এই যে দেখেন শসা নিয়েছি, আর শসাটাকে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম পাকঘরে, এসে আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। আর এইদিকে দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দিব পানি, যেন পেঁয়াজটা একদমই পুড়ে না যায়। আর যদি পেঁয়াজটা পুড়ে যায় তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালো লাগে। যাই হোক, তারপরে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো নুন, হাফ চামচ আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে ছিল। তারপরে মশলাটাকে একটু ভালো করে কষাই নেব, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এদিকে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, আর উপরেও তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিব রুই মাছ, যেহেতু আজকে আমি রুই মাছ শসা দিয়ে রান্না করব। আর এইভাবে কিন্তু আমি বেশিরভাগ মাছ কষাই রান্না করি। যারা আমার মতো এভাবে মাছ কষাই খান না, অবশ্যই একটু ভাজা করে নেবেন, কারণ যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই খাবেন। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মাছটা কষানো হয়ে গিয়েছিল, তো এই পর্যায়ে মাছটি তুলে রেখে দিলাম। আর ওই মশলাটি দিয়ে দিছি শসা, তো শসা দিয়েও একটু ভালো করে কষাই নেব। আসলে যে কোনো তরকারি যদি একটু ভালো করে কষাই নেন, দেখবেন খেতে ভালো লাগবে। যাই হোক, তো বকর বকর করতে করতে এইদিকে কিন্তু শসাটা কষানো হয়ে গেছিল, তো এই পর্যায়ে দিয়ে দিব ঝোল। আর যেহেতু শসা অল্পতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য বেশি একটা পানি দিই নাই, অল্পই দিয়েছি, দেখতেই পারছেন। তারপরে ডেকে দিব শসার ঝোলটা বলক ওঠার জন্য। আর এদিকে দেখেন শসার ঝোলটা কিন্তু বলক উঠে গেছে, তো একটা নাড়াচাড়া করে তো এই পর্যায়ে দিয়ে দিব কষানো রুই মাছটা। আর কষানো রুই মাছটা দিয়ে কুরসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেন ঝোলটা মাছের গায়ে লাগে আর মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তারপরে দিয়ে দিব আমান কয়েকটি কাঁচামরিচ, যারা জাল খেতে পছন্দ করেন একটু কেটে দেবেন, জাল হয়ে যাবে। যাই হোক, তারপরে ডেকে দিব তরকারিটা হওয়ার আগ পর্যন্ত। আর এইদিকে দেখেন শসা দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গিয়েছিল, তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, তারপরে এই যে তরকারিটা নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দুপুরবেলা যদি এরকম তরল খাবার গরম গরম ভাতের সাথে হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাছাড়া স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। যাই হোক, তো আপনাদের কাছে শসা দিয়ে এই রুই মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি সামান্য একটু ভালো লাগে তাহলে লাইক